বরগুনায় বাড়ছে ঠান্ডাজনিত রোগ, হাসপাতালে মিলছে না পর্যাপ্ত চিকিৎসা। এ নিয়ে বিস্তারিত জানাতে সদর হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মালিক মিঠু। মিঠু, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন? রোগীরা কি সঠিকভাবে চিকিৎসা সেবা পাচ্ছে কিনা জানাবেন। শ্রাবন্তী, আপনাকে ধন্যবাদ। আসলে শীত বাড়ার সাথে সাথে বরগুনায় ঠান্ডাজনিত আসলে শিশুদের আসলে রোগের সংখ্যা কিন্তু বাড়ছে এবং এই হাসপাতালে যেখানে আছি আসলে একটাকে দেখাতে চাচ্ছি যে এই মুহূর্তে এই হাসপাতালের একটি ছোট্ট রুমে মানে অনেক রোগী আসলে যেখানে আসলে অনেকেই বেড সংকটে এবং একদম মেঝেতেই চিকিৎসা সেবা নিচ্ছেন এবং এক প্রকার এখানকার যেটা ডাক্তার বলেছেন মাত্র এই শিশু ওয়ার্ডে মাত্র 40টি বেড রয়েছে। তার 40টি বেডের বিপরীতে 102 জন এই মুহূর্তে আসলে এই হাসপাতালে ভর্তি রয়েছে, যেটা আসলে ধারণ ক্ষমতার 3 গুণ প্রায় এই শিশু ওয়ার্ডে আসলে চিকিৎসা নিচ্ছেন। অনেকেই কিন্তু এই শিশু রোগের তারা ঠান্ডাজনিত রোগের কারণে এখানে ভর্তি হলে কিন্তু অনেকেই পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিউমোনিয়ায় শনাক্ত বা অশনাক্ত হচ্ছেন এবং রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এখানকার যারা চিকিৎসক বা স্বজনেরা রয়েছেন তারা জানিয়েছেন হাসপাতাল আসলে এখন পর্যন্ত সেই পর্যাপ্ত টেস্ট বা ঔষধ বাইরে থেকে কিনতে হয় এবং সর্বোপরি যারা চিকিৎসা নিতে আসেন তাদেরও একটি ভোগান্তির মধ্যে পড়েন। এই শিশু ওয়ার্ডটিতে গাদাগাদিভাবে শিশুদের যে চিকিৎসা সেবা নিতে হচ্ছে এবং সর্বোপরি যে মেঝেতে সব চিকিৎসা নিতে আসলে তারা আসলে বলছেন যেখানে আসলে চিকিৎসা নেওয়ার পরিবর্তে আরও ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে হচ্ছে এবং এই পর্যন্ত গত 38 দিনের যে হাসপাতালের তথ্য মতে প্রায় শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক 600-র অধিক শিশু এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন এবং বহির্বিভাগে প্রতিদিন 150 থেকে 200 রোগী আসলে চিকিৎসা নিতে হয়। এখানে এই হাসপাতালে আরো একটি বড় সমস্যা হচ্ছে চিকিৎসক সংকট এবং নার্স সংকট, যার ফলে কিন্তু এখানকার সারাদিনও এখানকার রোগীরা আসলে সেই রকমের সেবা পাচ্ছেন না, নার্সরা পাচ্ছেন না এবং ডাক্তার তো নেই। একজন মাত্র ডাক্তার দিয়ে এসে টোটালি হাসপাতালে শিশু বিশেষজ্ঞ মানে শিশুদের দেখাশোনা হয় এবং তাকে একইভাবে কিন্তু তাকে আবাসিক বা বহির্বিভাগেও আসলে রোগী দেখতে হয়। সর্বোপরি এখানে যারা আসেন প্রতিদিন একবার সকালবেলা কোনো রকম আসলে এই ডাক্তার দেখে যান আসলে এইসব শিশু রোগীদের এবং যার ফলে কিন্তু এখানকার যে রোগীরা রয়েছে তারা কিন্তু এক প্রকার ভোগান্তির শিকার হচ্ছেন এবং তারা বলছেন এখানে অনেকেই এবং অন্যান্য অব্যবস্থাপনা তো রয়েছে এই হাসপাতালটিতে। সর্বোপরি যে আসলে শীত বাড়ার ফলে কিন্তু শিশু যে রোগীর সংখ্যা দিন দিনই বাড়ছেন এবং সর্বোপরি শুধু শ্বাসজনিত এবং নিউমোনিয়ায় বেশি রোগী আক্রান্ত হচ্ছে, যার ফলে কিন্তু এখানকার যে অন্যান্য যে বিভাগ রয়েছে বা অন্যান্য বিভাগের যে সমস্যা সব কিন্তু একটা সবকিছু মিলিয়ে কিন্তু একটি অবস্থা খুবই খারাপের দিকে যায়। যেহেতু এর আগেই বরগুনাতে ডেঙ্গুর একটি মহামারীর প্রকোপ পড়ার পরে কিন্তু এখানকার যে ডাক্তার শূন্যতা পূরণ করার কথা সেটা কিন্তু এখন পর্যন্ত পূরণ হয়নি। সর্বোপরি চিকিৎসা সেবায় শিশুরা যেভাবে শীতজনিত বাড়ছে তাতে আসলে কিছুটা হলেও আসলে এখানকার বেগ পেতে হচ্ছে রোগীদের। এই ছিল আসলে বরগুনা থেকে সর্বশেষ। মিঠু, আপনাকে ধন্যবাদ।